আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে, আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। আজকে কথা বলবো হলো 2023 সালের ডিসেম্বরে যারা ক্লুসিতে আবেদন করে নুলস্তা পাইছেন অরিজিনাল, এবং 2024 সালেও যারা অরিজিনাল নুলস্তা পাইছেন কিন্তু এখনো মে মাসের পর থেকে এখনো অ্যাপয়েন্টমেন্ট পান নাই, তাদের জন্য কিছু কথা এবং ভালো খবর বলি, সুখবর বলি, গুড নিউজ বলি। আমার হিসাবে, আপনাদের হিসাবে জানি না, যে গতকাল কিন্তু বাংলাদেশে ফরেন মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর সচিব, সে তার সাথে ইটালিয়ান অ্যাম্বাসেডারের সাথে কথা হয়েছে। তো সেইটার প্রেক্ষিতে কিছু কথা বলবো, এবং রিসিভুতা যারা ইটালির আবেদন করছিলেন 2023 সালে ও 24 সালে, এখনো আমার হোয়াটসঅ্যাপে পাঠান। তো সেই রিসিভুতা নিয়ে দুইটা কথা বলবো। গতকাল ইটালিয়ান অ্যাম্বাসেডার এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব, তার নাম মোহাম্মদ জসিমউদ্দিন, তার সাথে বৈঠক হয়েছে। আমার পাশে সেই ছবিগুলো আপনারা দেখছেন, ম্যাক্সিমাম মানুষ দেখছেন। আসলে এগুলা কি? এগুলা এক প্রকার আপনারা যা বাংলাদেশ থেকে চেষ্টা করছেন, মানে প্লে কার্ড নিয়ে, তারপরে বিএফএস গ্লোবাল বা ইটালিয়ান এম্বাসির কাছাকাছি যে চেষ্টা করছেন প্রতিবাদ করার, তো এই প্রতিবাদ করার কারণে সারা বাংলাদেশ সবাই এখন জানে, প্রত্যেকটা সচিব, প্রত্যেকটা উপদেষ্টা, এবং কি আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসও আপনাদের ব্যাপারে সবই জানে, এবং সেই চেষ্টা করতেছে যেন সচিব পর্যায়ে বা কোন উপদেষ্টা যেন এইটা হ্যান্ডেল করে। এখন লাস্ট ফিনিশিং যদি সর্বশেষ কিছুই না হয়, আমার ধারণা আগামী 30 দিনের ভিতরে আমাদের হয়তোবা জাতিসংঘেও কথা হইতে পারে, আমাদের প্রধান উপদেষ্টার সাথে, ইটালিয়ান সরকারের সাথে। তো সমস্যা যা আছে, যেহেতু 2024 সালের ভিতরে, আমার আরো 2-3 মাস আগের ভিডিও আপনারা দেখেন, মন্তব্য খালি করেন না, দেখেন। সেখানে আমি বলছিলাম আগস্টের পর থেকে, সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আপনাদের যে এই যে 30, 40, 50, 70, 1 লাখ যত পাসপোর্টই আপনারা বলেন, কারণ নির্দিষ্ট করে তো আপনারা বলেন না, জানেনও না, তো সমাধান হবে। তো আশা করি আপনাদের সমাধান হবে, যেগুলো বিচারযোগ্য ভিসা পাবেন, যেগুলা ডুপ্লিকেট বা খারাপ বা অরিজিনাল না, সেগুলা কিভাবে ভিসা পাবেন। আর রিসিভুতা একটা ভাই, মানে খুব খারাপ অবস্থায় আছে এখনো ভাই। 2023 সালের 2024 সালের রিসিভুতা আপনারা পাঠান ভাই, দেখেন তো এটা অরিজিনাল না ডুপ্লিকেট। যারা এখনো নুলস্তা পান নাই, তারা ওই দিন রিসিভুতা চেকের চেষ্টা আর করেন না। কারণ হলো কি, ম্যাক্সিমাম আপনারা এই যে ছবি তোলার যে রিসিভুতা গুলা দেন, সেগুলো ম্যাক্সিমামই ফেক ভাই। এগুলা নিয়ে আমি কি বলে কথা বলতে পারব না, কারণ এগুলা নিয়ে পরবর্তীতে সমস্যা হয়। 2023 ডিসেম্বরে বা 2024 সালে আবেদন করে যারা অরিজিনাল নুলস্তা পাইছেন, কিন্তু মে মাস থেকে এখন পর্যন্ত আপনারা পান নাই, অ্যাপয়েন্টমেন্ট পান নাই, বা নুলস্তা জমা দেওয়ার ডেট পান নাই, তারা মে মাসের গুলা সেপ্টেম্বর অক্টোবরের ভিতরে আপনারা ডেট পেয়ে যাবেন। কিন্তু জমা প্রসঙ্গ আমার কাছে যতটুকু খবর আছে, ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে আপনাদের জমা পড়বে। যারা এই মুহূর্তে মানে মে মাসের অ্যাপয়েন্টমেন্ট পাবেন, তাদের জমা পড়বে হলো আগামী ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে। ভয়ের কিছু নাই, নুলস্তার ডেটও যাবে না, দুরাতা যে বলতে যে জিনিসটা, সেইটাও শেষ হবে না। ভয়ের কিছু নাই, অরিজিনাল নুলস্তা এখন সামনে জমা পড়লে সেগুলা ভিসা পাবেন। এই যে যত রকম সমস্যা আছে, সমস্যা দিন খুব শীঘ্রই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।